নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আবার আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। তা সেই নতুন টপিকসটা কি? সেই নতুন টপিকসটা হচ্ছে যে শনি এবং কেতু। এই শনি আর কেতুর এই যে যোগ, যখন শনিদেব আর কেতু ছায়াগ্রহ যখন একটা হাউজে অবস্থান করে, হ্যাঁ, মানে 12টা রাশি, মোটামুটি যে কোনো রাশিতে যদি শনি আর কেতু একসঙ্গে অবস্থান করে থাকে বা শনি কেতুর ওপরে যদি দৃষ্টি প্রদান করে থাকে, তাহলে একটা যে যোগ বা দোষ তৈরি হয় সেটি হচ্ছে সাধু সর্বযোগ। তাই এই সাধু সর্বযোগ, এই রাহু আর কেতুর একত্রিত হওয়া ফলে যে যোগটা তৈরি হয় সেটি সাধু সর্বযোগ। এই যোগটি মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে সেইটাই এখন আলোচনা করব। তা আমরা আলোচনা করার পূর্বে আমরা একটু দুটি প্ল্যানেটের তাদের সহজাত বৈশিষ্ট্যগুলো একটু পর্যালোচনা করে নিই। তারপরে আমরা আসব যে সাধু সর্বযোগ যদি কোনো জাতক বা জাতিকার বাচ্চাটে কোনো হাউজে শনি আর কেতু একত্রিতভাবে অবস্থান করে, তাহলে এই যোগের কী এফেক্ট তাদের জীবনে পড়ে সেগুলো পরপর আমি আলোচনা করব। তা প্রথমে আমি কেতুকে নিয়ে দুই একটা কথা বলে নিই। দেখুন, কেতুটা কি? কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ, ঠিক আছে, শ্যাডো একটা প্ল্যানেট। কেতুকে বলা হয় মোক্ষ লাভ বা সন্ন্যাসীর কারক গ্রহ। আর স্যাটার্নকে কী বলা হয়? ন্যায়ের কারক আর কর্মের কারক। তা এই কেতুটা হচ্ছে যে এর মধ্যে একটা গোপনীয়তা, ঠিক আছে, একটা বিচ্ছিন্নতা, একটা স্পিরিচুয়াল, একটা ইনটিউশন ক্ষমতা তার মধ্যে লক্ষ্য করা যায়। এখানে কেতুর প্রভাবিত মানুষ যারা থাকে তাদের মধ্যে একটা তন্ত্র মন্ত্র, জ্যোতিষী, গুপ্ত বিদ্যা, ঠিক আছে, এইগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। আর এই কেতুর প্রভাব এই প্রভাবে মানুষের জীবনে গুপ্ত শত্রুতাও তৈরি হয়। মানুষের জীবনে চরম আধ্যাত্মিকতার একটা উন্নতি তৈরি হয়। আর কেতুর প্রভাবিত মানুষরা আপনারা দেখতে পারবেন সে সকলের থেকে, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, মাতা পিতা, সকলের থেকে যেন সে একটু ডাইভার্ট হয়ে থাকতে চায়, মানে নিজেকে একটু গুটিয়ে রাখতে চায়, লুকিয়ে রাখা, ঠিক আছে, একটা গোপনীয়তা, এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে একটা দিব্য শক্তি থাকে। আর কেতুর প্রভাবিত জাতক জাতিকাদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা একটু এলোমেলো, অগোছল হয়ে থাকে। দেখবেন অতটা পরিপাটি হয়ে থাকবে না, চুল উস্কো খুস্কো, ঠিক আছে, তারা লেট করে স্নান করবে, ঠিক আছে, মানে একটু অপরিচ্ছন্নভাবে এরা দেখবেন থাকতে পছন্দ করবে। এইটা কিন্তু কেতুর একটা নেগেটিভিটির একটা ইম্প্যাক্ট, ঠিক আছে। তো কেতু যদি কোনো জাতক জাতিকার জীবনে শুভ হয়, তাহলে সেই জাতক জাতিকাদের মধ্যে একটা ইনটিউশন, একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জগতে তারা ভালো নাম করতে পারবে, তারা ভালো সৎ গুরু হতে পারবে, ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা তন্ত্রবিদ্যা,
হ্যাঁ, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা এইসবের দিকে তাদের খুব মানে একটা ইন্টারেস্ট দেখতে পাওয়া যায়। আর যদি কারুর জন্ম বাচ্চাটে কেতু যদি ভীষণ শুভ হয়, এমনও দেখা যায় সেই জাতক বা জাতিকা মানে একটু মানে অ্যাডাল্ট হওয়ার পরেই বা তার আগেও দেখা যাবে তার গৃহত্যাগী হয়ে যায় অনেক সময়। মানে তার মানে তাদের মধ্যে সে একটা ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, মানে তাদের মধ্যে একটা আধ্যাত্মিক জগতের মধ্যে তাদের একটা চিন্তন, হ্যাঁ, একটা দিব্য শক্তি তাদের মধ্যে তৈরি হয়, যার ফলে এরা অনেক সময় গৃহ সংসার ত্যাগ করেও দেয়, এরকমও দেখা গেছে। তা কেতু যদি মানে শুভ হয় তাহলে শুভ হলে এই জিনিসটাই আমরা দেখতে পাবো। আর যদি কেতু যদি কোনো জাতক বা জাতিকাদের বাচ্চাটে অশুভ হয়ে যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেই জাতক বা জাতিকা মানে কোনো একটা কাজ করতে গেলে দেখা যাবে সে বারে বারে সেই কাজটি ভুল করছে। ঠিক আছে, তার সেই কর্মের মধ্যে তার একটা একটা মনোযোগ, হ্যাঁ, একটা একাগ্রহতা, সেই জিনিসটা কিন্তু অতটা থাকবে না। মানে মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায়। ঠিক আছে, মানে মনোনিবেশ করতে পারে না কোনো কিছুর ওপরে, এই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। তারপরে কেতু কেতু যদি কারুর বাচ্চাটে নেগেটিভ হয়ে যায়, দেখা যাবে সেই মানুষটা মানে সেই কেমন মানে পাগলের মতন আচরণ করবে। ঠিক আছে, মানে নিজেকে একটু গুটিয়ে মানে রাখা, দেখবেন যাদের কেতু মানে প্রভাবিত জাতক জাতিকা, তাদের একটা জিনিস লক্ষ্য করবেন, তারা কিন্তু আলোটা বেশি পছন্দ করে না। দেখবেন ঘরের মধ্যে থাকবে, দেখবেন একটু অন্ধকার ঘরে তাদের থাকতে বেশি ভালো লাগে। হয়তো ঘরে আছে, হয়তো জিরো পাওয়ারের লাইটটা জ্বালিয়ে হয়তো তারা সেই বেডরুমে থাকবে। হ্যাঁ, মানে এদের এদের মানে দেখা যায় যে এদের জীবন স্টাইলটা মানে চলাফেরার মধ্যে মানে কেমন একটা যেন সেই পাগলামি পাগলামি ভাব। ঠিক আছে, মানে আগোছল হয়ে থাকে। ঠিক আছে, ভালো পোশাক পরবে না, চুল আঁচড়াতে চাইবে না, হ্যাঁ, লেট করে স্নান করবে, হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে সেই সময়টাই তৈরি হয় যখন কেতু নেগেটিভ থাকে। আর কেতু কেতু নেগেটিভ থাকলে মোটামুটি শরীর স্বাস্থ্যের ওপরে ভীষণ মানে প্রভাব ফেলে। মানে বিশেষ করে গুপ্ত রোগ ব্যাধি, হ্যাঁ, দীর্ঘমেয়াদী রোগ তাদের তৈরি হয়। মানে এমন একটা রোগ তৈরি হয় যেটি প্রথম দিকে মানে ধরাই পড়ে না, কিন্তু দেখা যাচ্ছে যখন ডক্টরের কাছে ধরা পড়ছে তখন দেখা যায় যে তার রোগটা অনেকটাই মানে প্রসারিত হয়ে গেছে। হয়তো সেখান থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক সময় খুব কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, আর কেতু যেসব জাতক জাতিকাদের মানে নেগেটিভ হয়ে যায়, তাদের মানে বিষধর কোনো প্রাণী, কীট পতঙ্গ, কুকুর বিড়াল এইসবের মানে এইসব প্রাণী দ্বারা তারা আক্রান্ত হয়ে থাকে। ঠিক আছে, এইগুলো কিন্তু সমস্যা তৈরি হয়। আর এরা মানে সকলের কাছ থেকে মানে কেমন যেন একটু আড়াল করে রাখে নিজেদেরকে, এই ধরনের মেন্টালিটি ওদের মধ্যে তৈরি হয়। এবার স্যাটার্নটা কি? স্যাটার্ন যখন শুভ থাকবে তখন মানুষের মধ্যে একটা উদারতা তৈরি হবে, তাদের মধ্যে একটা সেবাপরায়ণতা মনোভাব তৈরি হবে। এরা মানুষকে খুব সাহায্য করবে, মানুষের দুঃখ কষ্ট দেখলে এগিয়ে যাবে। হ্যাঁ, এরা ভীষণ সৎ হবে, ধার্মিক হবে, হ্যাঁ, সৎ পথে অর্থ উপার্জন করবে। তাদের হেলথের জায়গাটা ভালো থাকবে, কর্মের জায়গাটা ভালো থাকবে, প্রফেশনের জায়গাটা ভালো থাকবে স্যাটার্ন যখন কারোর বাচ্চাটে শুভ থাকে। আর যখন স্যাটার্নটা অশুভ হয়ে যায় তখন তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেয়, তাদের হেলথের জায়গাটা শরীর স্বাস্থ্যটা ভালো থাকে না, তাদের সেভিংসের জায়গাটা কর্মের জায়গাটা ভালো থাকে না, ইনভেস্টমেন্ট হয় না,
তারা কোনো মানে টাকা মানে যা ইনকাম করবে তার কিছুই সঞ্চয় করতে পারবে না, যা ইনকাম করবে তার থেকে ব্যয় বেশি হয়ে যাবে, নানা রকমের আইনি ঝুটঝামেলা ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে যাবে, দাম্পত্য জীবনে মানে অশান্তি তৈরি হবে, অনেক সময় ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে। মানে মানে শনি যখন অশুভ থাকে কারুর বাচ্চাটে, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তো এই কেতু আর শনি, তা শনিদেব তো একটা শীতল প্ল্যানেট, একটা একটা ইম্পর্টেন্ট একটা গ্রহ। আর কেতু, কেতু কি, কেতু তো কোনো প্ল্যানেট তো বলা যায় না, এরা হচ্ছে একটা শ্যাডো, মানে ছায়া, কিন্তু এর বিশাল পাওয়ার, বিশাল শক্তি। যে কোনো প্ল্যানেটের শুভত্বটাকে এরা হরণ করতে পারে। হ্যাঁ, তো এবার আমি বলবো যে কোনো জাতক বা জাতিকাদের মেটাল বার্থ চার্টে যদি কোনো মোটামুটি হাউজে এই কেতু কেতু আর শনি এক রাশিতে অবস্থান করে থাকে, তাহলে এই যে যোগটা তৈরি হয় সেটি হলো সাধু সর্বযোগ। সাধু সর্বযোগ তৈরি হলে এবার মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি হয় সেগুলি এখন আমি আলোচনা করব। দেখুন, কেতুর মধ্যে রহস্যময়, ঠিক আছে, গোপনীয়তা, হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য করা যায়। আর শনির হলো কি, বাস্তব, প্র্যাকটিক্যাল, ঠিক আছে, বাস্তববাদী, মানে বাস্তব সত্যটাকে মেলে ধরতে চায়। তাই এই যোগ তৈরি হলে দেখবেন সেই সব জাতক জাতিকা যারা থাকবে তাদের মধ্যে একটা অলস, ঠিক আছে, মানে একটা কুড়েমি, মানে একটা কাজ, হ্যাঁ এখন করব না, পরে করব, ঠিক আছে এখন হচ্ছে না, পরে হবে, মানে তাদের মানে মধ্যে একটা মানে আলসেমি যাকে বলে, মানে তাদের মধ্যে একটা সিরিয়াস ভাব থাকবে না, ঠিক আছে। আর তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এরা কিন্তু প্রচুর ঘুমাবে, ঘুমাতে ভীষণ ভালোবাসবে। দেখবেন এরা অনেক রাতে ঘুমায়, আবার অনেক বেলা করে ঘুম থেকে এরা ওঠে, ঠিক আছে। আর এরা দেখবেন ভীষণ খেতে ভালোবাসবে, এই ধরনের সিমটম কিন্তু তৈরি হয়। এছাড়া যাদের জন্ম বার্থ চার্টে এই যে মানে শনি কেতু একত্রিত হয়ে সাধু সর্বযোগ তৈরি হয়, এর ফলে কি হয়, সেই সব জাতক জাতিকাদের বাড়ির বাস্তুদোষ কিন্তু নষ্ট হয়ে যায়। এদের মানে বাড়িতে মানে দেখা যাবে যে কোনো কিছু মানে আয় উন্নতি দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে। পরিবারের সদস্যদের হেলথের জায়গাটা ভালো থাকবে না, হ্যাঁ, তারপরে কর্ম করবে, কর্মের তেমন কোনো উন্নতি হবে না, কোনো ফাইন্যান্স সেই রকম করতে পারবে না, কর্মে নানা রকমের বাধার সম্মুখীন হতে হবে, ভীষণ স্ট্রাগল তৈরি হয়। এরা সঠিক কর্মটা করলেও সেই কর্মের সঠিক মানে সেই প্রাপ্তির যে ফলটা সেইটা এরা পায় না। এরা মানে প্রচুর মানে এদের যে প্রফেশনগুলো থাকে সেই প্রফেশনগুলো মানে কি লসে রান করতে হয়, মানে ব্যবসাটা ভালো চলে না, প্রফেশনের জায়গাটা অনেকটা মানে বিধ্বস্ত হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে এরা কোনো ভাগ্যের কোনো সাপোর্ট পায় না, ঠিক আছে। মানে এরা মানে পারিপার্শ্বিক সেটা পরিবার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন, কারোর কাছ থেকেই এরা সেরকম ভালো মানে সাপোর্টিংটা, হেল্পটা কিন্তু পায় না। এছাড়া দেখা যায় যে পরিবার বা পরিজনদের থেকে এরা একটু নিজেকে গুটিয়ে নেয়, মানে গুটিয়ে থাকে, ঠিক আছে। মানে হ্যাঁ, পরিবারের সবাই সব কিছু করছে, ঠিক আছে,
হয়তো কারুর কোনো কিছু লাগছে, কার কী প্রয়োজন, এরা কিন্তু অতটা মানে সিরিয়াসলি দেখবে না। ঠিক আছে, এর এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এদের মানে কারুর প্রতি একটা মানে পরিবারের পিতামাতা হোক বা স্ত্রী হোক বা সন্তান হোক, মানে কারুর প্রতি এরা মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে না, কোনো একটা সিরিয়াস ভাব এদের মধ্যে থাকবে না। এই হচ্ছে হবে, এই এইরকম একটা ভাব মানে হয়তো দেখা যায় যে বাড়ির হয়তো সদস্যদের কারুর কিছু লাগবে, ঠিক আছে, এটা লাগবে, সেটাও দিয়ে দেবে, কিন্তু মানে কার পরিবারের সদস্যরা কে কেমন আছে, কে কিভাবে চলছে, হ্যাঁ, কার কোন দিকে কোনো মানে কোনো অসুবিধা হচ্ছে কি না, সেটি স্ত্রী হোক, সন্তানই হোক, পিতামাতাই হোক, কারুর কাছে কোনো কিছু আগ বাড়িয়ে শুনতে চাইবে না যে তুমি কেমন আছো, তোমার কি পরিস্থিতি। এরা মানে সব সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের থেকে মানে বাড়ির সদস্যদের কাছ থেকে বিশেষ করে সব সময় এরা একটু গুটিয়ে থাকবে, আলাদা হয়ে থাকবে। এদের দেখবেন ঘরে বাড়িতে বেশি সময় থাকতে এদের ভালো লাগবে না। এরা দেখবেন বাইরে ঘুরবে, ঠিক আছে, বাইরে ঘুরতে এদের ভালো লাগবে, কিন্তু এরা সেই ভবঘুরের মতন, এদের কোনো উদ্দেশ্য থাকবে না, ঠিক আছে, মানে অহেতুক কারণে এদিক ওদিক ঘুরতে থাকবে, মানে উদ্দেশ্যহীন, লক্ষ্যহীনভাবে, ঠিক আছে, এই ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি হয়। এর পাশাপাশি দেখা যায় যে পিতা মাতার সঙ্গে এদের একটা মনোমালিন্য তৈরি হয়, ঠিক আছে, মাতা পিতার কথা এরা সেইভাবে শুনতে চায় না। মা একটা কথা বলল, বাবা একটা কথা বলল, এরা তার উল্টো মানে বলবে তুই উত্তর দিকে যা, আর এরা যাবে উত্তর দিকে, তো যাবেই না, এরা দক্ষিণ দিকে যাওয়া শুরু করে দেবে। মানে পরিবারের সদস্যরা যা বলবে তার সম্পূর্ণ উল্টোটাই এরা করবে, ঠিক আছে, আর এদের মনের মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না, কোনো কিছুতেই এরা শান্তি পায় না, ঠিক আছে, মনের মধ্যে সবসময় একটা একটা ডিপ্রেশন, একটা এনজাইটি, ঠিক আছে, এই ধরনের মানে এরা মানে কেমন যেন একটা কল্পনাপ্রবণ হয়ে থাকে, হ্যাঁ, মানে একা নির্বিচ্ছিন্ন একটা জায়গায় কেউ থাকবে না, একা একই থাকবে, ঠিক আছে, মানে এরা যে কি করলে মানে কি হলে এরা মনের মধ্যে প্রশান্তি পায় বা শান্তি পায়, এরা নিজেরাও বুঝতে পারে না, ঠিক আছে, এই ধরনের মেন্টালিটি তৈরি হয়ে যায়। আর এরা সাধারণত দেখবেন সেই সময় এরা গুপ্তবিদ্যা, হুম, তন্ত্র মন্ত্র, ঠিক আছে, এই দিকে ওদের মানে একটা অ্যাট্রাকশান তৈরি হয়, মানে কি সবার থেকে ডাইভার্ট হয়ে যাওয়া, ঠিক আছে, মানে এদের মানুষের মানে পারিপার্শ্বিক আনন্দ উৎসব, হ্যাঁ, এইগুলো ওদের অতটা ভালো লাগবে না, মানে ওরা যেন একটা অন্য একটা জগতে মানে থাকতে পছন্দ করবে, ঠিক আছে, আর এই যাদের এই সাধু সর্বযোগ তৈরি হয়, এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, গুপ্ত ব্যাধি মানে দীর্ঘমেয়াদী রোগ তৈরি হয় শরীরে, সেই রোগে এরা ভোগে, এদের শরীর স্বাস্থ্য ক্ষীণ হয়ে যায়, হেলথের জায়গাটা ভালো থাকে না, ঠিক আছে, এই দেখা যায় হয়তো মানে কিডনি সংক্রান্ত প্রবলেম তৈরি হয়, তারপরে অনেক সময় দেখা যায় যে লিভার সংক্রান্ত, হ্যাঁ, তারপরে মানে আপনার হাড় সংক্রান্ত ব্যাধি, জয়েন্ট পেইন, হ্যাঁ, এই ধরনের আর্থারাইটিস, নার্ভ সংক্রান্ত এই ধরনের প্রবলেমগুলো হয়। তাছাড়া এর পাশাপাশি দেখা যায় যাদের এই মানে শনি আর কেতু একত্রিত হয়ে সাধু সর্বযোগ তৈরি করে, তখন এই সব জাতক জাতিকাদের মধ্যে তখন আরও কিছু রোগ দেখা যায়, যেমন শ্বাসকষ্ট, হাঁপানি,
তারপরে কোনো বিষধর কীট পতঙ্গের একটা দংশন, ঠিক আছে, ওপর থেকে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, হয়তো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়া, এই ধরনের ছোটোখাটো হালকা অপারেশনের যোগও থাকে। হ্যাঁ, তারপরে ভগনদার, তারপরে পাইলস, হ্যাঁ, এই যে এইগুলো মানে যৌন ব্যাধি, এই রোগগুলো কিন্তু তৈরি হয়। তাছাড়া কি হয় এদের মানে যৌন শক্তিটা কিন্তু হ্রাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি, এই যে সাধু সর্বযোগ যখন তৈরি হয়, এই যে শনি আর কেতু, তখন এদের মধ্যে তখন সুগার তৈরি হয়ে যায়, ঠিক আছে, সুগার হয়ে যায়। আর সুগার হয়ে গেলে তো মোটামুটি যৌন সংক্রান্ত যে পুরুষই হোক আর মহিলাই হোক, তার সেই মানে স্ট্রেংথ, হ্যাঁ, সেই শরীরের সেই স্ট্রেংথটা কিন্তু থাকে না। যৌন যৌন ব্যাধি তৈরি হয়ে যায়, এবং মানে এবং শরীরের মধ্যে তাদের যে একটা জোশ, একটা এনার্জি, সেই জিনিসটা কিন্তু থাকে না। এছাড়া দেখা যায় যে এদের মধ্যে ভীষণ অস্থিরতা তৈরি হবে, ঠিক আছে, মানে কোনো ধৈর্য থাকবে না, মানে একটা জিনিস কন্টিনিউ বেশিক্ষণ এরা সেই বিষয়ের মধ্যে থাকতে পারবে না, একটা কাজ বেশিক্ষণ করতে চাইবে না, অ্যাটেনশানটা থাকে না, ঠিক আছে। আর সব কিছুর মধ্যে যেন একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। আর এদের যেটি বললাম, মানে হাড়, নার্ভ, তারপরে চোখ, দাঁত, ঠিক আছে, এই সব, হ্যাঁ, এই হাড় সংক্রান্ত যে ব্যাধিগুলো আছে, এই ব্যাধিতে এরা ভোগে, এবং এদের নার্ভটা ভীষণ দুর্বল হয়ে যায়। অনেকে দেখা যায় নার্ভ সংক্রান্ত মানে এমন একটা সমস্যার মধ্যে পড়ে যায়, হয়তো অনেকে শয্যাশায়ী হয়ে যায়। কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। শুধু এই শনি আর কেতু একত্রিত হলেই যে ওইটা হয়ে যাবে তা না, ঠিক আছে, আরও কিছু গ্রহের ফাংশান থাকে। হ্যাঁ, শুধু একটা এই শনি আর কেতু একত্রিত হয়ে গেলেই যে সব এইগুলোই হয়ে যাবে, হ্যাঁ, তা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর এরা যেন একটা মানসিক ব্যাধিতে, ঠিক আছে, এদের চলাফেরা, এদের নেচারটা দেখবেন অন্য অন্য মানুষের থেকে সম্পূর্ণ একটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এদের মধ্যে কেমন একটা উদাসীনতা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। আর এই এই শনি কেতু সাধু সর্বযোগ হলে দাম্পত্য জীবনেও কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হয়। তার মানে কি, তখন এদের যৌন যৌন যে সংক্রান্ত বিষয়টা ভীষণ দুর্বল হয়ে যায়, ঠিক আছে। তার জন্য হয়তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক এই যৌন সংক্রান্ত বিষয় নিয়ে নানাবিধ অশান্তি তৈরি হয়। বুঝতে পারলেন তো? তো আমি যাই হোক মোটামুটি যেটুকু আমার সীমিত জ্ঞানে আমি পর্যালোচনা করলাম। তো আপনাদের যদি কারোর বাচ্চাটে এই শনি কেতু সাধু সর্বযোগ তৈরি হয়, তা আপনারা কোনো ভালো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। আপনারা যেখানে আপনারা থাকেন তার কাছাকাছি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আপনাদের সামনে আমি আলোচনা করলাম। তো আমার এই অনুষ্ঠানটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন।
আর এরপরে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, গল্প করব, কথা হবে। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি দুস্থ মানুষের, অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। আপনাদের পাশে আমি যেন দাঁড়াতে পারি। আপনারা কোনো অসুবিধায় পড়লে আমাকে বলবেন, আমি সাধ্য মতন চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তা যাই হোক, আজ তাহলে আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।